হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বেস বিল্ড আপ। আশা করি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আজকের পিকে দে সরকারের 8 নম্বর ট্রান্সলেশনটি নিয়ে আমি আলোচনা করব এবং এক্সাম্পল সহকারে গ্রামাটিক্যাল রুলসগুলো বলার চেষ্টা করব। দেখো, 8 নম্বর ট্রান্সলেশন তোমরা সকলে পড়ে নাও। ট্রান্সলেশনটি কি লেখা আছে দেখো। অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা শুনিয়া থাকিবে। এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে। ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে 1278 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন, কেহ ভাবিতেও পারেন নাই এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন। কুকের পিতা কৃষক ছিলেন। ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছু হয়নি। গ্রাম্য বিদ্যালয়ে মোটামুটি পড়তে, লিখতে ও অঙ্ক কষিতে শিখেছিলেন। তো দেখা যাক প্রথম সেন্টেন্সটি কি আছে। অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা শুনিয়া থাকিবে। এক্ষেত্রে তোমরা ইউজ করিবে শুনিয়া থাকিবে, জেনে থাকবে, শুনে থাকবে। এরূপ ক্ষেত্রে আমরা কি দেবো বলতো? মাস্ট হ্যাভ। গঠনটা মাস্ট হ্যাভ হবে। সাবজেক্টের পরে মাস্ট হ্যাভ বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। ঠিক আছে, তাহলে এই গঠন অনুসারে যদি করি তাহলে দেখো সেন্টেন্সটি কি আসবে। ইউ মাস্ট হ্যাভ হার্ড, তাই তো, হিয়ারে থার্ড ফর্ম হার্ড দি নেম অফ দি কন্টিনেন্ট অস্ট্রেলিয়া। বোঝা গেল? কন্টিনেন্ট মানে মহাদেশ। ইউ মাস্ট হ্যাভ হার্ড দি নেম অফ দি কন্টিনেন্ট অস্ট্রেলিয়া। বুঝতে পেরেছ আশা করি। পরের লাইনটি দেখো। এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে। বলতো টেন্সটি কোন টেন্স, এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? এটি পারফেক্ট টেন্সে আছে। কেন বলতো? হইয়া আছে, এখনো কিন্তু ফলটা আছে, তাই না? অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কারের সঙ্গে কুকের নাম অমর হইয়া আছে, তার মানে সেই ফলটা কিন্তু এখনো আছে। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখো এখানে এই বাক্যের সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট কে বলতো? সাবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন কুকের নাম। তাহলে আমরা কি করব? সাবজেক্ট বসাই। ক্যাপ্টেন কুকের নাম ইংরেজিতে লিখলে কি হবে? দি নেম অফ ক্যাপ্টেন কুক। তারপরে দেখো কি লেখা আছে। পারফেক্ট টেন্সে হ্যাজ বসাতে হয়, ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে হ্যাজ বিন। বিন কেন হলো? বিন হচ্ছে, দেখো, ওয়াজ ওয়ার মানে আমরা কি জানি বলতো? হওয়া, তাই না? ওয়াজ ওয়ার এর মানে কি? হওয়া। তো ওয়াজ ওয়ারের থার্ড ফর্ম হচ্ছে বিন। তো ওই জন্য আমরা বিন নিয়ে আসলাম হ্যাজের পরে। অমর মানে ইমমর্টালাইজড। ঠিক আছে, দি নেম অফ ক্যাপ্টেন কুক হ্যাজ বিন ইমমর্টালাইজড উইথ দি ডিসকভারি অফ দিস ল্যান্ড। তাই তো, এদেশ আবিষ্কারের সঙ্গে তার নাম অমর হইয়া আছে। আচ্ছা, এখানে ডিসকভারি কেন হলো বলতে পারো? ডিসকভারি, ইনভেনশন মানেও কিন্তু আবিষ্কার, কিন্তু এখানে ডিসকভারি শব্দটি ইউজ করা হয়েছে কারণ পৃথিবীতে যেসব বস্তু আগে থেকেই ছিল, বস্তু ও পদার্থ আগে থেকেই ছিল, মানুষ শুধুমাত্র খুঁজে পেয়েছে মাত্র, সেগুলোর ক্ষেত্রে আমরা ডিসকভার ইউজ করব। ঠিক আছে, যেমন ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কিন্তু আমরা কি বলবো? যে আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড পেনিসিলিন বলবো না, কারণ পেনিসিলিন পৃথিবীতে ছিল না। ঠিক আছে, উনি নতুন করে আবিষ্কার করেছেন, নতুন করে পৃথিবীতে নিয়ে এসেছেন। তো তাই জন্য বলবো আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্টেড পেনিসিলিন। ওকে, তো যাই হোক, পরের লাইনটি দেখো। ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে 1278 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন, কেহ ভাবিতেও পারেন নাই এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন। দেখো, প্রথমে আমরা এইটুকু এই পার্টটুকু নাও। প্রথম, যখন জেমস কুক যখন জন্মগ্রহণ করেন, এটুকু প্রথমে নেবে। এটুকু ট্রান্সলেট করো কি হয়। দেখো, হোয়েন জেমস কুক ওয়াজ বর্ন। এবার কোথায় জন্মেছিলেন? একটা ছোট্ট গ্রামে, একটা স্মল ভিলেজ। মানে এই স্মল ভিলেজটা কোথায় ছিল? ইংল্যান্ডে ছিল। ঠিক আছে, একটা স্মল ভিলেজ অফ ইংল্যান্ড অথবা ইন ইংল্যান্ড দিতে পারো। এরপরে সালটা দিয়েছে, সালটা দিয়ে দাও, ইন 1278। আর আমরা জানি কোনো সালের আগে ইন বসে। তারপরে দেখো, তাহলে এই লাইনটি হলো জেমস কুক ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড, সরি, হোয়েন জেমস কুক ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড ইন 1278, কমা দিও। কমা দেওয়ার পর পরবর্তী পার্টটুকু লেখো। কেহ ভাবিতেও পারেন নাই
এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন। যেহেতু সেন্টেন্সটি পাস্টে আছে, তাহলে আমরা লিখব নান কুড মানে কেহ না, নান কুড কেউ পারেনি, নান কুড কনসিভ মানে বুঝতে পারেনি, দ্যাট এখানে দ্যাটটা দুবার পড়ে গেছে, দিস চাইল্ড উড বি নোন অ্যাজ আ মোস্ট ডেয়ারিং সেইলর। ঠিক আছে, ডেয়ারিং সেইলর মানে এখানে ডেয়ারিং সেইলর একটা ফ্রেজ বলতে পারো, ফ্রেজ বলবো না ঠিক, ডেয়ারিং সেইলর দিলে এক্সপ্রেশনটা জোরালো হবে, সুপরিচিত একজন নাবিক। ঠিক আছে, পরবর্তী লাইনটি দেখো, কুকের পিতা কৃষক ছিলেন। এই লাইনটি খুবই সোজা, সবাই পারবে তোমরা। কুকস ফাদার ওয়াজ আ ফার্মার। ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছু হয়নি। তাহলে এখানে সাবজেক্ট কে? কুক, তাই তো। কুক ডিড নট হ্যাভ মাচ এডুকেশন ইন হিজ চাইল্ডহুড। ঠিক আছে, গ্রাম্য বিদ্যালয়ে মোটামুটি পড়তে লিখতে অঙ্ক কষতে শিখেছিলেন। তো দেখো কোনো রকমে শিখেছিলেন, সেই জন্য আমরা সামহাউ কথাটা ইউজ করব। হি সামহাউ ম্যানেজড লার্নিং ওটা আমি কেটে দিয়েছি, পার্টিসিপল জিরান্ড ইউজ করিনি। তো এখানে দেখো হি সামহাউ ম্যানেজ টু লার্ন রাইটিং, রিডিং অ্যান্ড সিম্পল সামস। ঠিক আছে, রাইটিং, রিডিং অ্যান্ড সিম্পল সামস। ওকে, সামহাউ ম্যানেজড মানে কোনো ক্রমে শিখেছিল, কোনো ক্রমে শিখতে পেরেছিল। সামহাউ ম্যানেজ টু লার্ন, এটা বুঝতে হবে কিন্তু। তারপরে আছে দেখো মোটামুটি, আচ্ছা, শেষে লাইনটি আছে যে গ্রাম্য বিদ্যালয়, ওই জন্য আমাদের এই পার্টটা অ্যাড করে দিতে হবে, অ্যাট দি স্কুল অফ ভিলেজ। ঠিক আছে, তো আজকে এটাই ছিল ভিডিও। তোমরা পরবর্তী ভিডিওগুলি পিকে দে সরকারের এক্সারসাইজ পার্টের পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।